এখন বাজে ঘড়িতে বিকেল ৫টা। তো আজকের আমি বিকেল ৫টা থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। যেমন আজকের বেডশিটটা চেঞ্জ করার আছে। বেশ কিছু কাজ করে যদি রাতে আমরা ঘুমাই তাহলে পরের দিন সকালে কিন্তু সমস্ত কাজ খুবই ইজি হয়ে যাবে। যেমন আজকের বেডশিটটা চেঞ্জ করছি, আর বেডশিটটা কিন্তু আমি আবার ভিজিয়েও রাখবো। আমি যেহেতু সকালে উঠি, ভোর ৫টার দিকে যেহেতু আমার ঘুমটা ভেঙে যায়, আমি উঠে পড়ি, তো ওর জন্যে কিন্তু এই বেডশিট আর বালিশের কভার এইগুলো কিন্তু ভিজিয়ে রেখে দেবো। ভোরবেলা যখন ঘুম ভেঙে যাবে তখন তো আমি কাজকর্ম কিছু করে তারপরে তো অফিসে যাব, তো তখন কিন্তু বেডশিট আর বালিশের কভারগুলো কেচে নিতে পারবো। হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা জানিয়ে কিন্তু আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। বেডশিটটা যখন চেঞ্জ করছি তখন আবার বাবু আসলো আমার রুমে। আজকের হচ্ছে ওর কম্পিউটার আছে, তো যাওয়ার আগে এখানে আসলো। ওর 6টায় হচ্ছে কম্পিউটার, তার আগে ও বাড়ির থেকে বেরোবে। তো আমার ড্রেসিং টেবিলের সামনে আসলো, চুলটা আঁচড়ালো আর আমার থেকে টাকা নেবে, গাড়ি ভাড়া নিয়ে বেরোবে। আর ও কিন্তু জানে না যে এখানে ক্যামেরা অন আছে। এখন মাসের সঙ্গে দেখে দে। আজকের কিছু ভালো অভ্যাস শেয়ার করছি যেটা অবশ্যই করা প্রয়োজন। এর ফলে রাতের ঘুমটাও ভালো হয়, আগামী দিনটাও খুব সুন্দরভাবে স্টার্ট হয়। যেমন আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আগেই আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আর বেডশিটটা কিন্তু ভিজিয়েই রাখবো, সকালবেলা উঠেই ওটা আমি আগে কেচে নেব। আরও কিছু টিপস আছে, যেটা হচ্ছে কিচেনের কাজকর্মগুলো কিন্তু অনেকটাই এগিয়ে রাখবো। যেমন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা হচ্ছে ভালো করে মুছে নিলাম। আগে আমি ভিম লিকুইড দিয়ে মুছে নিয়েছি, তারপরে কিন্তু শুকনো কাপড় দিয়ে আরও একবার ভালো করে মুছে নিচ্ছি। গ্যাস এবং গ্যাসের স্ল্যাবটা ভালো করে মুছে নিলাম, আর স্লাইডিংটাও কিন্তু মুছে নিয়েছি। নেওয়ার পরে স্ট্যান্ডগুলো আবার গুছিয়ে নেব, আর যেগুলো রান্নাবান্না করা হয়েছিল সেই সমস্ত বাসন কিন্তু পুরো মেজে ধুয়ে গুছিয়ে রাখবো। আর আমি যখন যে কবারই রান্না করি না কেন, প্রতিবারই কিন্তু গ্যাস আর গ্যাসের স্ল্যাবটা মুছে নিই সাথে সাথে। আর এই যে টাইলসটা আছে, টাইলসটাও মুছে নিই এবং স্লাইডিংটাও কিন্তু সমস্ত কিছু রোজেরটা রোজ মুছে রেখে দিই। তাহলে কি হয়, তেমনভাবে ময়লা জমে থাকবে না এবং সবসময় ক্লিন থাকবে। আমাকে যেহেতু সকাল 7টার সময় অফিসে যেতে হয়, তার জন্য এই কাজগুলো আগের দিনকে করে রাখলে খুবই সুবিধা হয়। যাদের যাদের সকালে হাজব্যান্ড অফিসে যায় তারা কিন্তু এই কাজগুলো করে রাখতে পারো। তো এদিকে দেখো, গ্যাস, আমার স্ল্যাব, স্লাইডিং সমস্ত কিছু কিন্তু মুছে একদম ক্লিন করে রেখে দিয়েছি। পুরো সমস্ত ক্লিন হয়ে গেছে, আর কোনো রান্না হবে না, রাতের রান্না আমার হয়ে গেছে। যতগুলো বাসন আমার নোংরা হয়েছিল, রান্না করেছিলাম, রুটি বানিয়েছিলাম, সমস্ত বাসন কিন্তু মেজে আমি এই ঝুড়িটার মধ্যে উল্টে রেখে দিয়েছি। তবে এটা আমি সকাল অবধি রাখবো না, বেশ কিছুক্ষণ জল ঝরে গেলে আমি এই বাসনগুলো গুছিয়ে রেখে তারপরে কিন্তু ঘুমাতে যাব। এই সমস্ত কাজকর্মের মধ্যেও আমি কিন্তু নিজের জন্য একটু সময় বার করে নিয়েছি। তো দেখো, আজকের আমি নেলসটা বানালাম। এটা আমি একটা টাইমে বানিয়েছিলাম, তো সেটা কিন্তু তোমাদের সাথেও শেয়ার করলাম। ঘরের কাজ, বাইরের কাজ সমস্ত করেও যদি আমরা চেষ্টা করি নিজেকে পরিপাটি রাখার, তাহলে কিন্তু সেটা আমরা নিজেরাই করতে পারবো। আমাদেরকে কেউ বলবে না যে তুমি এটা করোনি বা কেন, বা এটা করেছো কেন। নিজেকেই করতে হবে। নিজের সাজগোজ, নিজেকে পরিপাটি রাখা, এটা কিন্তু নিজেকেই করতে হবে। তো এটা আমার করার ছিল, তো আমি আমার টাইম বুঝে আমি কিন্তু কাজটা করে নিয়েছি। আর তারপরে চলে আসলাম এদিকে, টেবিলটা মুছে একদম পরিষ্কার করে রেখে দেবো। সকালে মুছবো ঠিকই, কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু টেবিলটাও আমি মুছে পরিষ্কার করে রেখে দেবো। আগের দিনে রাতে আমি কি কাজ করে রেখে ঘুমাই সেইটুকুনি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। যাদের হাজব্যান্ড সকালে অফিসে যায় কিংবা ছোট বাচ্চা আছে স্কুল যাওয়ার থাকে, সকালে কিন্তু আমাদের টিফিন বানাতে হয়, তার জন্য এই কাজগুলো যদি করে রাখি তাহলে সকালে অনেকটা ইজি হবে।
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকালটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে, মানে অফিসে বসেই কিন্তু ভিডিওটাই ফার্স্ট অন করে নিলাম। তো এখন আমি আমার অফিসে আছি, আমার কাজের জায়গায়, আর হাজব্যান্ডও কিন্তু বেরিয়েছে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম, বাড়িতে গিয়েও কন্টিনিউ করছি। তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হাজব্যান্ড হচ্ছে ডাব নিয়ে দিয়ে গেছে আমাকে। তো এই শীতের দিনে সকাল সকাল চা না খেয়ে মাঝের মধ্যে যদি এরকম ডাব খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে। আর চা তো খুব একটা খাওয়া মানে পছন্দ করি না, তাও যেহেতু অফিসে আসি আমি, তো কেউ এনে দেয়, নয়তো আমার হাজব্যান্ড দিয়ে যায়, চা পাঠিয়ে দেয়, তো আমি খাই মাঝের মধ্যে চা। তো তার সাথে চার জায়গায় যদি ডাবটা হয় এই শীতের সময় তাহলে কিন্তু আরও ভালো লাগে। যারা চা খেতে পছন্দ করো তাদের চা ভালো লাগে, আর যারা চা খেতে পছন্দ করো না, সকালবেলা কিন্তু ডাব খাওয়াটা কিন্তু খুবই ভালো। শরীর, স্বাস্থ্য, মন সব দিকেই একদম ভালো। আর আমি কিন্তু ডাব খাওয়াটা খুব পছন্দ করি। তো চলো এখন ডাবটা খাই, পরে তোমাদের সাথে কথা বলছি। বাড়িতে ফিরে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর হাজব্যান্ডও কিন্তু বেরিয়ে পড়েছে। এখন যেহেতু ঠান্ডাটা পড়ে গেছে, ভীষণই ঠান্ডা পড়েছে, তো হালকা পাতলা একটা ব্ল্যাঙ্কেট ছিল সেটা গায়ে দিচ্ছিলাম। তবে হাজব্যান্ড বললো যেটা মানে বড় ধরনের সবসময় ইউজ করা হয় সেটা নামাতে। আর সেটা হচ্ছে আমি এই লাগেজের মধ্যে ভরে মানে আলমারির ওপরে রেখে দিয়েছিলাম। তো ভীষণ ভারী, আমি তো ভাবছিলাম নামাতে পারবো না। তো তারপরে দেখলাম বাবু ছিল, ওকে বললাম নামিয়ে দিতে, ও নামিয়ে দিয়েছে, প্লাস ও আমার সাথে কিন্তু আবার হেল্পও করছে যে এটা বার করার জন্যে। আর ব্ল্যাঙ্কেটটা রেখেছিলাম, লাগেজটা যেহেতু অনেকটাই বড়, তাই সবার জ্যাকেটগুলোও কিন্তু লাগেজের মধ্যে রেখে দিয়েছিলাম, মানে জায়গা মানে খালি ছিল, তো ওই জন্য কিন্তু ওগুলো ওর মধ্যে রেখে দিয়েছিলাম। আর যেহেতু লাগেজটা নামালাম, সমস্ত বার করছি, তবে এগুলো কিন্তু রোদে দিতে হবে, রোদে না দিয়ে কিন্তু ইউজ করা একদমই যাবে না, কারণ সারা বছর ওখানে রাখা ছিল মানে লাগেজটার মধ্যে, একদমই তো বার করা হয়নি, ওই জন্য কিন্তু রোদে দিয়ে তারপরে ইউজ করব। সমস্ত জ্যাকেট, ব্ল্যাঙ্কেট সব কিছু কিন্তু ব্যালকনিতে রোদে দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে আমি চলে আসলাম বেসিনটা পরিষ্কার করতে। এটা তো আর রাতে পরিষ্কার করা যাবে না, এটা আমি কিন্তু বেসিনটা যখন পরিষ্কার করার হয়, আমি স্নানে যাওয়ার আগে কিন্তু এই বেসিনটা পরিষ্কার করে তারপরে কিন্তু স্নানে যাই। এটা আমি বিকালে বা যখন তখন এটা আমি পরিষ্কার করি না, স্নান করতে যাওয়ার আগেই করে তারপরে যাই। স্নান করে এসে তারপরে কিন্তু আবার রান্নাবান্নাগুলো করব। এদিকে কাজ করতে করতে চলো তোমাদের বেশ কিছু কমেন্টগুলো পড়ে নিই। সুজাতা দে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। এদিকে আবার মনিকা ঘোষাল কমেন্ট করেছে, ঠিক কথা, সকালে উঠে নোংরা দেখতে আমারও একদম ভালো লাগে না। খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ ডিয়ার। তোমাদের সবাইকেই জানাই অনেক ধন্যবাদ। আজকের আমার এই ভিডিও তোমাদের যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাও কিন্তু অন করে রাখতে পারো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, তোমরা তোমাদের টাইম সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। হাত মুখ ধোয়ার বেসিনটা যেহেতু আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, তার সাথে কিন্তু আমার হ্যান্ড ওয়াশটাও কিন্তু ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দেব। স্নান সেরে আমার রান্না হয়ে গেছে, এখন মেয়েকেও দিচ্ছি ভাত খেতে। তো মেয়ের ভাতটা পেরে নিলাম, আর কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাত বানিয়েছি, বাবুর জন্য হচ্ছে ডাল বানিয়েছি, আর ডালের সাথে একটু আলু ভাজা বাকি আছে, আলুটা ভাজছি এখন। আর মেয়ের জন্য এটা হচ্ছে ভাত বেড়ে নিলাম, পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি, আর একটু মূলো ভাজা করেছি। কী কী রান্না করলাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। রুই মাছের পেটিও কিন্তু কয়েক পিস ভাজা রেখে দিয়েছি, যে ভাজা খাওয়ার হবে সে ভাজা খাবে। আজকের মতো এখানেই কিন্তু ভিডিওটা এন্ড করলাম।
নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। এটা হচ্ছে বাবুর ডাল, ও তো পেঁয়াজ খায় না, আর ওর ডালের সাথে এই যে আলুটা ফ্রাই করছি ওর জন্যে।